মুসআব বিন উমাইরের বাড়িতে আসছেন আবু জেহেল। মুসআব বিন উমাইর প্রশ্ন করলেন, আবু জেহেল আপনি আমার বাড়িতে কেন আসছেন? আবু জেহেল বলে, মুসআব তুমি আমাদের ভাতিজা, তুমি হলা মক্কার শিক্ষিত যুবক, তুমি হলা নেতা টাইপের যুবক, তুমি দেখতে যেমন সুন্দর, শিক্ষা যোগ্যতায় তুমি অতুলনীয়, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে, আমরা তোমাকে ভালোবাসি, আগামীতে তুমি আমাদের নেতা হবে, নেতৃত্ব দিবে। ও মুসআব, এই কারণে আমরা তোমার বাড়িতে আসছি। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল তা তো ভালো কথা, কিন্তু আসলে কেন আসছেন আমার বাড়িতে, আপনার উদ্দেশ্যটা কি? আবু জেহেল ডাক দিয়া বলে, মুসআব তুমি হলা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার বাবার অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, তোমাকে মক্কার মানুষ ভালোবাসে, কিন্তু তোমার বাবা নাই, তুমি এতিম, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, আবু জেহেল আমাকে নিয়ে আপনার কি চিন্তা, কি টেনশন? আবু জেহেল বলে, মুসআব তুমি কি জানো না, এই মক্কায় একজন যুবক আছে যার নাম হলো মুহাম্মদ। জোরে বলি সাল্লাল্লাহু। আবু জেহেল বলতেছেন তার নাম হলো মুহাম্মদ। মুসআব বিন উমাইর বলে, কি হয়েছে বলেন? আবু জেহেল বলে, এ মুসআব তোমার মতো অনেক যুবকরা মুহাম্মদের কাছে যে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল এতে আপনার সমস্যা কি? আবু জেহেল বলে, মুসআব তুমি হয়তো বা ঘটনাটা ভালো করে বুঝো নাই। আরে শোনো, আমরা তো আগামীতে তোমাকে নেতা বানাবো, তোমার বাবা হলো মক্কার সম্পদশালী একজন লোক, আমরা হলাম মক্কার বড় বড় লিডার। ক্ষমতা যদি মুহাম্মদের হাতে চলে যায়, মুহাম্মদের পাল্লা যদি ভারী হয়ে যায়, মক্কার যুবকরা যদি তাকে নেতা মেনে নেয়, তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না, তোমার বাবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তোমার বংশমর্যাদা মাটির সাথে মিশে যাবে। মুসআব বলে, তাহলে আমি কি করতে পারি বলেন আবু জেহেল? আবু জেহেল বলে, মুসআব শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলার জন্য আসছি, তোমাকে কয়েকটা উপদেশ দিব। মুসআব বিন উমাইর বলে, কি উপদেশ? শোনো মুসআব, তুমি ওই মুহাম্মদের কাছে ভুলেও যাবা না। বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কেন যাব না মুহাম্মদের কাছে? বলে, তুমি যদি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদকে দেখলেই তুমি তার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, এটা আবার কেমন কথা? বলে, হ্যাঁ এটাই আসল কথা, মুহাম্মদকে যে একবার দেখে সেই মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। এই কথা শোনার পরে মুসআব বিন উমাইরের মধ্যে একটু লোভ চলে আসলো আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। দেখেন, আবু জেহেল চেয়েছিল ইসলামের ক্ষতি করতে, দ্বীনের ক্ষতি করতে, অথচ আল্লাহ তাআলা আবু জেহেলের চক্রান্তকে নস্যাৎ করে দিচ্ছে। ঠিক কিনা বলুন? আবু জেহেলের চক্রান্ত হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল আর কি করতে পারি? বলে, শোনো, মুহাম্মদ নিজে কবিতা বানায়া সে কোরআন বলে চালায়া দেয়, নিজে কবিতা বানায় আর মানুষকে বলে এটা নাকি আল্লাহর কোরআন। আচ্ছা মুসআব, তুমি তো একজন শিক্ষিত মানুষ, তোমার বাবাও তো কবি ছিলেন। মুসআব বলে, আমিও তো কবি। আচ্ছা তুমি বলো, আমাদের চোখের সামনে যদি কেউ নিজেকে অনেক বড় কবি দাবি করে কবিতা লিখে যদি কোরআন বলে চালায় দেয়, এটা কি আমরা মানতে পারি? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল শোনেন, আমিও কবি, আমার বাবাও কবি, মুহাম্মদের কবিতা শুনলে আমি বলে দিতে পারবো এটা আসলে কবিতা নাকি আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুসআব তুমি ভুলেও কিন্তু মুহাম্মদের কাছে যাবা না, তার কবিতাও তোমার শোনার দরকার নাই। মুসআব বলে, কেন? আমি যদি মুহাম্মদকে এক নজর দেখে আসি, এতে আপনার সমস্যা কি? বলে, শোনো, সমস্যা হলো মুহাম্মদের কাছে যে যায় সে আর ফিরে আসতে পারে না, সে মুহাম্মদের সঙ্গী হয়ে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল আপনি চলে যান, আমি একজন শিক্ষিত মানুষ, আমি ভেবে দেখব কি করা যায়। আবু জেহেল চলে আসলেন। মুসআব বিন উমাইর মনে মনে চিন্তা করতেছে, যেই লোকটার নামে আমার কাছে এত কিছু বলে গেল, আমি আবু জেহেলের কথা কেন শুনবো? আবু জেহেল তো হলো একটা ছেঁচড়া টাইপের মানুষ। আবু জেহেল তো মানুষের টাকা নিয়ে আর ফেরত দেয় না। আবু জেহেল তো মানুষের সাথে দুই নাম্বারি করে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়, এটা তো মক্কার সব মানুষই জানে।
সুতরাং আবু জেহেলের কথা আমি শুনবো না, আমি আমার চোখ দিয়া একদিন মোহাম্মদকে দেখে আসব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক, তুমি আর কি সুন্দর, তোমার চেয়ে আরো কোটি কোটি গুণ সুন্দর ছিলেন মুসাব বিন উমাইর। তোমার বাবার কয় টাকার মালিক, তুমি আর কি শিক্ষিত, তোমার চেয়ে আরো অনেক 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 শিক্ষিত ছিলেন মুসাব বিন উমাইর, যার চেহারা সৌন্দর্য দেখে মক্কার মানুষ মুগ্ধ হয়ে যেত। এমন একজন যুবক ছিলেন মুসাব বিন উমাইর। একদিন মুসাব বিন উমাইর সিদ্ধান্ত নিলেন, আমি আমার নিজের চোখে মোহাম্মদকে একদিন দেখতে যাব, আবু জেহেলের কথা আমি শুনবো না। একদিন সন্ধ্যার সময় মুসাব বিন উমাইর ঘর থেকে বের হয়েছে আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবী পাহাড় জাবালে আবু কুবাইসের পাদদেশে বসে, এক সাইডে বসে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কথা শোনাতেন, কোরআনের নসিহত শোনাতেন সাহাবায়ে কেরামদেরকে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মুসাব বিন উমাইর গেলেন আল্লাহর নবীকে দেখতে। হালকা হালকা অন্ধকার, তেমন কোনো আলো নাই, তেমন কোনো বাতি নাই। মুসাব বিন উমাইর দূর থেকে আল্লাহ রসুলের চেহারা এক নজর দেখেই নবীজির জন্য পাগল হয়ে গেছে। নবীজির চেহারা মোবারক দেখে মুসাব বিন উমাইর বাইতুল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, এ তো মানুষ না, মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল তো ঠিকই বলছে, তার চেহারা দেখলে তো কেউ লোভ সামলাইতে পারে না তাকে না দেখার জন্য। সুবহানাল্লাহ। যতই আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাচ্ছেন, ততই মুসাব বিন উমাইর আগে আগে সামনে যাচ্ছেন নবীজিকে আরো কাছ থেকে দেখার জন্য। কেনই দেখবে না, আমার নবীর মতো, আমার নবীকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে সৃষ্টি করে না, কাউকে সৃষ্টি করে নাই। মুসাব বিন উমাইর বলে, আমি আরো সামনে এগিয়ে গেলাম। এতক্ষণ তো দেখেছি তার চেহারা, এখন শুনতেছি তার জবানে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, এতক্ষণ পর্যন্ত আমি যে কোরআন পড়েছি দোস্ত, সেই কোরআন আল্লাহ রসুল তেলাওয়াত করছেন। মুসাব বিন উমাইর বলে, আরে আবু জেহেল বলল এই লোকটাকে কবি, কিন্তু আমার কাছে তো মনে হয় সে কবি না, সে হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে সে কবি না, সে হলো নবী। আল্লাহ রসুলের কোরআনের তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধ হয়ে কিংপতর নীরবতা পালন করে এক নজরে আল্লাহ রসুলের দিকে তাকায় আছেন মুসাব বিন উমাইর। নবীজির কোরআন তেলাওয়াত শুনে বাড়িতে চলে আসলেন। একে তো নবীজির চেহারা দেখা পাগল হয়ে গেছে, দ্বিতীয়ত নবীজির কোরআন শুনে পাগল হয়ে গেছে। এখন বাড়িতে এসে চিন্তা করতেছে, হায় রে, আবু জেহেল ওই লোকটার নামে বলল কি আর আমি দেখলাম কি, এখন আর হিসাব নিকাশে মিলে, হিসাব নিকাশে মিলে না। মুসাব বিন উমাইর বলে, আমি একদিন না, দুই দিন না, আমি 3 দিন গেলাম আল্লাহ নবীকে দেখতে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ রসুল দেখেন একটা যুবক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে অনুসরণ করে, আল্লাহ রসুলকে অবজারভেশন করে, আল্লাহ রসুলের দিকে তাকায় থেকে আবার চলে যায়। তৃতীয় দিন আল্লাহ রসুল ডাক দিলেন, তালিয়া শাবাবে, যুবক এদিকে আসো, আসো, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমি দেখি তুমি মাঝে মাঝে আসো আবার চলে যাও, কি তোমার পরিচয়? মুসাব বিন উমাইর বলে, শোনেন, আমার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহ নবী বলেন, আমি তোমার বাবাকে চিনি, তোমার বাবা ছিলেন মক্কার অনেক বড় বড় একজন ব্যবসায়ী, অনেক বড় সম্পদশালী লোক। মুসাব বিন উমাইর বলে, আপনি ঠিকই বলেছেন, তো তোমার বাবা তো হলো মূর্তি পূজক, তোমার বাবা মূর্তি পূজক মানে তুমিও মূর্তি পূজক, তুমি আমার মজমায় কেন আসো, কারণ কি? মুসাব বিন উমাইর বলে, ওগো মোহাম্মদ শোনেন, গত 3 দিন আগে আবু জেহেল আমার বাড়িতে গিয়েছে, যে আপনার নামে এক গাদা মিথ্যা কথা বলেছে। কি বলেছে আবু জেহেল? আপনি নাকি জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। বলেছে, এ মুসাব, মুহাম্মদ হুয়া মাজনুন, হুয়া শায়ের, হুয়া কাহেন। মোহাম্মদ হলো জাদুকর, মোহাম্মদ হলো কবি, মোহাম্মদ হলো গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমাইরের দিকে তাকায় বলে, শোনো যুবক, আবু জেহেল আমাকে গণক বলেছে, কবি বলেছে, আমাকে গণক বলেছে, কবি বলেছে, আমাকে মিথ্যাবাদী বলেছে।
তোমার কাছে আমাকে কি মনে হয়? মুসআব বিন উমাইর বলে, ওগো মুহাম্মদ শোনেন, আমি কাবার কসম খায়া বলি, আবু জেহেল যা বলেছে তার সব কথা মিথ্যা। আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি কবি না, আপনি হলেন নবী। কিভাবে বুঝলা? বলে, কেন বুঝবো না? আমার বাবা ছিলেন কবি, দাদা ছিলেন কবি, আমিও মক্কার একজন শিক্ষিত যুবক, আমিও কবিতা লিখি। রবের কসম খায়া বলি, কাবার কসম খায়া বলি, আপনার কবিতার সাথে দুনিয়ার কোনো কবির কবিতার কোনো মিল নাই। তাহলে তুমি কি বলতে চাও? আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো কোরআন। এটা হলো কি? কোরআন। এটা হলো কোরআন। যুবক, তোমার চেয়ে আরো সুন্দর, সুশিক্ষিত, সুদর্শন, মক্কার সম্পদশালী একজন যুবক, যার বাবা ছিলেন মক্কার মিলিনিয়ার না বিলিনিয়ার, মক্কার অনেক বড় শিল্পপতি, সিআইপি যাকে বলা হয়, যার হাতে মক্কার অর্থনীতির চাবি থাকতো, মুসআব বিন উমাইরের বাবা। সেই যুবক বলতেছে, আমিও শিক্ষিত যুবক, আপনার কবিতা শুনে মনে হচ্ছে এটা কবিতা না, এটা হলো কোরআন। মক্কার যুবক কাফেররা আপনাকে কবি বলে। আমি বললাম আপনি নবী। আল্লাহ রসুল বললে, তুমি সত্যি বলছো? বলে, হ্যাঁ সত্যি বলছি। আল্লাহ নবী বলে, যুবক, যদি তোমার কথা সত্য হয় আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা রাখবে? মুসআব বিন উমাইর বলে, কি প্রস্তাব দিবেন বলেন? আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের ভূমিকায় পাবেন। সাহসী যুবকের ভূমিকায় পাবেন। বর্তমানে তো বাংলাদেশে এমন কিছু যুবক আছে, ওরা দিনের কথা শুনলে ভয় পায়, ঠিক কিনা বলুন? কোরআনের কথা শুনলে ভয় পায়। ওদেরকে যদি কোরআনের আন্দোলনে, দিনী আন্দোলনে ডাকা হয়, ওরা পুলিশের মাইরকে ভয় পায়, ঠিক কিনা বলুন? আলেমদেরকে দেখলেই তারা মনে করে জঙ্গি। বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে এমন অনেক স্টুডেন্ট আছে যারা মুসলমান নামে মুসলমানের সন্তান, ওদের মাঝে কোনো ইসলাম ধর্মের ধাও নাই, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মের ওদের কাছে কোনো নাম নিশানাও নাই। এমন কিছু যুবক বর্তমানে আছে। ও যুবক, অথচ রসুলের সাহাবী মুসআব বিন উমাইর মূর্তি পূজক, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মাত্র 3 দিন আল্লাহ রসুলের জবানে কোরআন শুনেছে। আল্লাহ রসুল বলছে, শোনো যুবক, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা তুমি রাখবে? মুসআব বিন উমাইর বলে, কি বলেন? রাখবো মানে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের ভূমিকায় পাবেন, আমি কাউকে ভয় পাই না, আপনি কি প্রস্তাব আমাকে দিবেন বলুন। আল্লাহ রসুল বলে, যুবক, তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো, কোরআনের তেলাওয়াত যদি তোমার ভালো লেগে থাকে, তুমি যদি মনে করো আবু জেহেলের কথা মিথ্যা, তাহলে তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে প্রস্তাব দিতে রাত দেরি। মুসআব বিন উমাইর আল্লাহ রসুলের কাছে হাত বাড়ায় দিছে, ওগো নবীজি, আপনার হাতের উপরে আমি আমার হাত রাখলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। যুবক, মুসআব বিন উমাইর শুধু কালেমা পড়ে মুসলমান হন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাসূলের এই সাহাবী শেষ পর্যন্ত উহুদের ময়দানে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। এখনো তার লাশটা, তার মাকবারাটা সেই উহুদের ময়দানে আছেন, রসুলের প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর। এই কারণে যুবক, আমি তোমাদেরকে বলবো, আমার বাংলাদেশের লক্ষ্য, মিশন আর ভীষণ হচ্ছে এদেশের যুব সমাজকে দ্বীনের পথে, ইসলামের পথে নিয়ে আসা। কারণ এদেশের যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এদেশের যুব সমাজ যদি মসজিদে প্রবেশ করে, সিনেমা হল, নাটক, অশ্লীলতা বন্ধ হয়ে যাবে। এদেশের যুবকরা যদি মসজিদে প্রবেশ করে, এই দেশের যুবকরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কোরআন মেনে চলে, তাহলে এদেশ থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই কারণে আমাদের মিশন আর ভীষণ হচ্ছে কলেজ, ইউনিভার্সিটির আমাদের কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের পথে নিয়ে আসা, কোরআনের ছায়াতলে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে কথা বুঝানো,
বুঝানো আমাদের দরকার আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া এই পৃথিবীতে অন্য কিছু আমাদেরকে মুক্তি দিতে পারে না। ঠিক কিনা বলো? শান্তির আর মুক্তির পথই হলো ইসলাম, শান্তির আর মুক্তির পথই হলো ইসলাম। আজকে কত যুবক হতাশায় ভুগে, ডিপ্রেশনে ভুগে, মানসিক সমস্যা হয়ে যায় টেনশন করতে করতে। বলবো যুবক, কোনো চিন্তা করো না, টেনশন করো না। পৃথিবীতে তুমি যতই হতাশার সাগরে নিমজ্জিত হও না কেন, তোমাকে সেই অতল গহ্বর সাগর থেকে টেনে তুলে হতাশা দূর করানোর একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মুসলমান, আল্লাহ নিজে বলছেন, নবী মক্কার কাফেরদের সামনে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দেন, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সামনে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, তোমাদের সামনে ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা। মুসলমান যুবক, আজকে তোমরা তোমাদের পরিচয় ভুলে গিয়েছো। আজকে সারা পৃথিবীর মুসলমানরা যদি এক কাতারে আসতো, এক বাইতুল্লাহর সামনে শপথ নিত, হয় হুকুমত নাই তো শাহাদাত। ঠিক কিনা বলুন? এই একটা শপথ যদি পৃথিবীর 250 কোটি মুসলমান নিতে পারত, আল্লাহর কোরআন বুকে ধারণ করে, পৃথিবীর এমন কোন পরাশক্তি নেই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। মুসলমান, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। ঠিক কিনা বলুন? আমি যেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের সামনে তেলাওয়াত করতেন, বাইতুল্লাহ তেলাওয়াত করতেন, জাবালে আবি কুবাইসের পাদদেশে বসে সাহাবীদেরকে এই কোরআনের বয়ান শোনাতেন। এই দৃশ্য দেখে মক্কার অনেক যুবকেরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই দৃশ্য যখন মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব দেখতে পেল, তাদের মাথা নষ্ট হয়ে গেল যে মুহাম্মাদের কাছে অস্ত্র নাই, সম্পদ নাই, লোকবল নাই। আমরা হলাম মক্কার পরাশক্তি, আমরা হলাম মক্কার বড় বড় লিডার। মক্কার যুবকেরা আমাদেরকে নেতা না মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিঃস্ব মানুষ, যার অর্থ নাই, সম্পদ নাই, যার শক্তি নাই, তার কাছে মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এর কারণটা কি? মুহাম্মাদের কাছে এমন কি আছে? মুহাম্মাদের কাছে এমন কি আছে? মক্কার কাফেররা তারা মিটিংয়ে বসলো, তাদের মাথা নষ্ট হয়ে গেল যে আমরা হলাম মক্কার সুপার পাওয়ার, পরাশক্তি। আজকে আমাদেরকে যুবকরা ভালোবাসে না, আমাদের কাছে আসে না, তারা মুহাম্মাদের কাছে যায়। মুহাম্মাদের কাছে এমন কি পাওয়ার আছে, এমন কি ক্ষমতা আছে? কিসের বলে মুহাম্মদ মক্কায় আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে? আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল, তারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। ঠিক কিনা বলো? মক্কার বড় বড় লিডার আবু লাহাব বললেন, আবু জেহেল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, তারা কোরআনের তেলাওয়াতকে পছন্দ করে না, কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, তারা কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। তারা যতই কোরআনের বিরুদ্ধাচরণ করুক না কেন, তারা কোরআনের বাতিকে নিভাতে পারবে না, বরঞ্চ তারাই নিভে যাবে। ঠিক কিনা বলো? বরঞ্চ সেই 1450 বছর আগের সাথে বর্তমানের বাংলাদেশের একটা ঘটনা হুবহু মিলে যাচ্ছে।
ঘটনাটা বলবো? হ্যাঁ, এদেশের শিক্ষামন্ত্রী কিছুদিন আগে একটি মিটিং করেছেন। সেখানে বাংলাদেশের যত ডিসি আছেন, জেলাররা, শিক্ষামন্ত্রী প্রশ্ন করেছেন ডিসি সাহেবদেরকে, ব্যাপারটা কি? স্কুলের পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ করছে, হাজার হাজার কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ করছে। দিন দিন স্কুলগুলো বড় বড় অট্টালিকায় পরিণত হচ্ছে, স্কুলের ছাত্রদেরকে ফ্রি বই দেয়া হচ্ছে, নাস্তা দেওয়া হচ্ছে, বৃত্তি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? অথচ এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও দিন দিন স্কুলের শিক্ষার্থী কেন কমে যাচ্ছে? আর হুজুররা ছোট ছোট ঘর ভাড়া নিয়ে নিয়ে এক একটা ভাঙ্গা ভাঙ্গা ঘর বানিয়ে বানিয়ে তারা মাদ্রাসা করতেছে। দেখা যাচ্ছে স্কুলের সমস্ত শিক্ষার্থীরা সব মাদ্রাসায় যেয়ে ভর্তি হচ্ছে। শিক্ষামন্ত্রীর মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলুন? শিক্ষামন্ত্রীর মাথা নষ্ট হয়ে গেছে। স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে, এটা আমাদের ইমেজ সংকটে পড়েছে, আমরা তো মুখ দেখাতে পারছি না। শিক্ষামন্ত্রীকে বলবো, শুনে রাখেন, আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব, আগামীর দিন হবে মুসলমানের দিন। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের পতাকা, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। মুসলমান যুবক বন্ধুরা, ভালো করে শুনে রাখো। তোমরা মনে করছো আমরা বাংলাদেশে খুব আরামে আছি, আমাদের অবস্থা কিন্তু গাজার চেয়েও আরো ভয়াবহ হবে। আমাদের অবস্থা গাজার চেয়েও আরো ভয়াবহ হবে। আমরা মোল্লারা যখন এই কথাগুলো বলি, তখন এদেশের মুসলমান জনগণের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলুন? আজকে গাজার যে পরিস্থিতি, গাজাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য প্রকাশ্যে না হলে অপ্রকাশ্যে মিশর, জর্দান, সিরিয়া, ইরান গাজার মুসলমানদেরকে সাহায্য করছে। কিন্তু আমাদের বাংলাদেশ এমন এক ভূখণ্ড, একদিকে হলো ভারত, আর একদিকে মায়ানমার, আর একদিকে হলো বঙ্গোপসাগর, ঠিক কিনা বলুন? আর একদিকে হলো মাননীয় প্রধানমন্ত্রী 3 দিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, পৃথিবীর পরাশক্তিরা মায়ানমারের কিছু অংশ আর পার্বত্য চট্টগ্রাম মিলে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কি রাষ্ট্র? তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমাদের মোল্লাদের কথা না, আমাদের কথা তো আপনাদের ভালো লাগবে না, বিশ্বাস করবেন না, অথচ এই কথা তো আরো 30 বছর আগ থেকে এদেশের ওলামায়ে কেরাম বলে আসছে, ঠিক কিনা বলুন? খ্রিস্টান মিশনারিরা, অমুসলিমরা মিশনারির মাধ্যমে তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য তারা পায়তারা করছে। এই কথা আরো 30 বছর আগ থেকেই এদেশের ওলামায়ে কেরামরা বলে আসছে। এই দেশের মুসলমান, এই দেশের জনগণ তারা হুমকির মুখে পড়ে যাচ্ছে। এর থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না, একমাত্র ইমানি শক্তি ছাড়া, ঠিক কিনা বলো? ইমানি শক্তি ছাড়া আমাদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি বাঁচাতে পারবে? মুসলমান যেমন ছিল সাহাবাই কেরামের ইমানের শক্তি, যেমন ছিল সাহাবাই কেরামের ইমানের পাওয়ার, আজকে আমরা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছি। 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা 70 লক্ষ ইহুদির সাথে পারছি না, ঠিক কিনা বলুন? কারণ কি? কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে কোরআন থেকে বয়ান করছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে পানি সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আপনার চোখে কেন পানি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার কষ্ট হচ্ছে, আমার এত বেশি কষ্ট হচ্ছে,
শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতরা তারা তাদের জীবনের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের চোখে পানি দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত আপনাকে ভালোবাসবে, এ তো খুশির খবর, তাহলে আপনি কান্না করেন কেন? সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা, শেষ জামানায় আমার উম্মতদেরকে শেষ করে দেওয়ার জন্য, আমার উম্মতদেরকে শেষ করে দেওয়ার জন্য কাফেরেরা এমন ভাবে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আমার উম্মতকে তারা শেষ করে দিবে। দুনিয়ার জমিনে তাদের উপর নির্যাতন হবে, জুলুম হবে, অত্যাচার হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তারা কি আমাদের চেয়ে সংখ্যায় কম হবে নাকি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তারা তোমাদের চেয়ে সংখ্যায় কম হবে না, বরঞ্চ তোমাদের চেয়ে তারা সংখ্যায় অনেক অধিক হবে, অনেক অধিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তারা যদি আমাদের চেয়ে সংখ্যায় অনেক অধিক হয়, তাহলে কাফের মুশরিকরা তাদের উপর কেন নির্যাতন করবে, অত্যাচার করবে, জুলুম করবে? আমরা তো সংখ্যায় অল্প, এতেই করে কাফের মুশরিকরা আমাদেরকে ভয় পায়, আমাদের সামনে কাফের মুশরিকরা চোখ তুলে তাকানোর সাহস পায় না। আপনার উম্মতের সংখ্যা বেশি হবে, তারপরেও কেন আপনার উম্মতের উপরে কাফের মুশরিকরা চড়াও হবে? আপনার উম্মতের উপর কেন অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, আমার উম্মতদের মধ্য থেকে মুষ্টিমেয় কিছু উম্মত আমাকে তাদের জীবনের চেয়েও ভালোবাসবে, কিন্তু এই উম্মতদের মধ্যেও এমন কিছু উম্মত থাকবে যারা হবে নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, যাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে যাবে। কিসের লোভ ঢুকে যাবে? ক্ষমতার লোভ ঢুকে যাবে। কেমন ক্ষমতার লোভ? কেমন ক্ষমতার লোভ? তাদের সামনে, এই সমস্ত মুসলমান শাসকদের সামনে মুসলমানদের উপরে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, মুসলমানের দেশ দখল করা হবে, মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হবে। কিছু মুসলমান শাসক থাকবে, তারা তাকিয়ে তাকিয়ে তামসা দেখবে, প্রতিবাদ করার ক্ষমতা, সাহস থাকবে না। কারণ প্রতিবাদ করতে গেলে কাফের মুশরিকদের উপরে কথা বললে তাদের ক্ষমতা চলে যাবে। এই ভয়ে তারা কথা বলবে না, ঠিক কিনা বলুন? তবে মুসলমান হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আগামীর দিনগুলোতে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে। বিশ্বাস হয় না? আগামীর দিন হবে মুসলমানের দিন। আমেরিকার সংস্থা তারা ঘোষণা করেছে, আগামী 70 সালের মধ্যে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হবে সব ধর্মের চেয়ে অধিক। মুসলমানের সংখ্যা আমেরিকা, ব্রিটেন, লন্ডনে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ কি? এত কিছুর পরেও মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো মুসলমানের কাছে অস্ত্র থাকতে না পারে, মুসলমানের কাছে ঈমানওয়ালা মুসলিম শাসক থাকতে না পারে, কিন্তু মুসলমানের কাছে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলুন? যেই কোরআন শুনে আমেরিকা, লন্ডনে, অস্ট্রেলিয়া, স্পেনে, জার্মান, জাপানে, ফ্রান্সে দিন দিন অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কেন কালেমা পড়ে মুসলমান হবে না? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো কি? যুবক বন্ধুরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে, আমাদেরকে ঈমানের শক্তিতে শক্তিমান হতে হবে। তাহলেই পৃথিবীর পরাশক্তিরা মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা বলুন? আজকে বাংলাদেশের যুবকদের দিকে তাকাইলে দেখা যায় বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। তাদের চাল চলন ইহুদি খ্রিস্টানদের চেয়ে আরো নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
দেখবেন বর্তমানে বাংলাদেশের রাস্তাঘাটে এখন এক শ্রেণীর যুবক পাওয়া যায় যারা কিনা হাফ প্যান্ট পরে চলাফেরা করে। হ্যাঁ, ব্যাপক হারে বাংলাদেশে হাফ প্যান্ট পরা যুবকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের যুবকরা, স্কুল কলেজের ছাত্ররা এখন হাফ প্যান্ট পরে তারা রাস্তায় বাইক চালায়, ঠিক কিনা বলুন? চক্রান্ত ষড়যন্ত্র, এইভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। আজকে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে কোনো পড়াশোনা নাই, আজকে যুবকরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আজকে স্কুল কলেজগুলোতে নাচ গান শেখানো হচ্ছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে, ঠিক কিনা বলুন? পাশের রাষ্ট্র ভারত থেকে ওদের সংস্কৃতিগুলো আমদানি করে বাংলাদেশে সেগুলো সাপ্লাই দেয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? আগে আমরা কি দেখেছি, আমাদের দেশের স্কুলগুলোতে যখন শিক্ষা সমাপনী দিবস হতো সেই দিন প্রতিটা স্কুলে মিলাদ, প্রতিটা স্কুলে দোয়ার আয়োজন করা হতো, মসজিদের ইমাম সাহেবদেরকে দাওয়াত দিয়ে দোয়ার আয়োজন করা হতো, ঠিক কিনা বলুন? আপনারা দেখেছেন কি দেখেছেন না? সেই 30 বছর আগের কথা, যখন শিক্ষা সমাপনী দিন ছিল, পাশের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করা হতো, আর আমরা বাসা থেকে বিস্কুট মিষ্টি কিনে নিয়ে যেতাম। তারপরে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বলতো, হুজুর দোয়া করে দেন, আজকে আমাদের স্কুলের শেষ শিক্ষা সমাপনী দিন। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে দোয়া করতেন। আর বর্তমানে বাংলাদেশের স্কুলগুলোতে শিক্ষা সমাপনী দিবসে দোয়া তো দূরের কথা, বড় বড় ডেক সেট ভাড়া করে হিন্দি গান বাজায়, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা একসাথে নাচানাচি করে। সঠিক নাকি বেঠিক? মিথ্যা বলেছি? আজকে বর্তমানে এমন একটা প্রজন্ম বাংলাদেশে তৈরি হচ্ছে, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে ভদ্রতা, না আছে সভ্যতা। বর্তমানে এখন স্কুলের 6-7 ছেলেরা ওপেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়। আমাদের প্রজন্মটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, আমাদের দেশটাকে অশ্লীলতা দিয়ে, বেহায়াপনা দিয়ে, অশ্লীল সিনেমা গান নাটক দিয়ে আমাদের দেশের শিক্ষাকে ভেঙে চুরমার করে দেয়া হচ্ছে, ঠিক কিনা বলো? শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন এমন শিক্ষা দেওয়া হচ্ছে, গতকালকের আগের দিন পত্রিকায় দেখলাম শিক্ষক আর স্কুলের শিক্ষার্থী মেয়েরা একসাথে মদ খেয়ে মাতাল হয়ে অজ্ঞান হয়ে গেছে। একসাথে শিক্ষক আর স্কুলের ছোট ছোট 8-9-এ পড়ে এমন ছাত্রীদেরকে নিয়ে শিক্ষক মদ খেয়েছে, মদ খেয়ে ছাত্রীও অজ্ঞান, শিক্ষকও অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এইভাবে একটা জাতি চলতে পারে না, এইভাবে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, ঠিক কিনা বলুন? এই দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আবার নতুন করে ঢেলে সাজাতে হয়, সেই 30-40 বছর আগে ফিরে যেতে হবে। প্রতিটা ক্লাসে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলুন? মুসলমান, অনেকেই বলে, হুজুর আপনাদের কথা আমাদের মজা লাগে না। মজা লাগবে যখন ছেলে বাপের গায়ে হাত দেয়, তখন ঠিকই মজা লাগে। আপনারা দেখছেন গাজীপুরে বাপ সন্তানকে নিজের হাতে জবাই করেছে, দেখছেন আপনারা? ওই গাজীপুরে আমি এক মসজিদে জুমা পড়াই, গাজীপুর মাওনাতে। বাবা সন্তানকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে, কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। বাবা কে? জোরে বলুন কে? কারণ কি? কারণ কি? বাবা সন্তানকে কেন কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো? কারণ কি? আজ পর্যন্ত শুনেছেন কোন মাদ্রাসার ছাত্রকে তার বাবা কুড়াল দিয়া কুপিয়ে হত্যা করেছে? অথবা কোনো মাদ্রাসার ছাত্র কোনো বাবার গায়ে, মায়ের গায়ে হাত দিয়েছে? বলতে পারবেন? আপনাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ দেখাতে পারবো। স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা নেশার টাকার জন্য বাবার গায়ে হাত দিয়েছে, মায়ের গায়ে হাত দিয়েছে, ঠিক কিনা বলেন? জন্মদাত্রী মাকে লাথি মেরে ঘর থেকে ফেলে দিয়েছে, মাকে অজ্ঞান করে ফেলেছে, মায়ের কানের দুল, স্বর্ণের চেন বিক্রি করে তারা ইয়াবা খেয়েছে, বাবা খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে। যেই বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে,
সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আপনি আপনার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন, এখন তো আপনার ফাঁসি হবে। বাবা বলে, ফাঁসি হলে হোক, তাতেও আমি খুশি। বলে, কেন খুশি? বলে, আমার এই সন্তান আমার সামনে তার মায়ের গায়ে হাত দেয়, তার মাকে লাথি মারে, তার মার চুল টেনে ছিঁড়ে ফেলে, আমার সামনে তার মাকে কয়েকদিন তার হাত দিয়ে প্রহার করেছে। আমি স্বামী হিসাবে কোনোদিন স্ত্রীর উপরে সন্তান নির্যাতন করবে, এই দৃশ্য পৃথিবীর কোনো স্বামী সইতে পারে না। ঠিক কিনা বলুন মুসলমান? এর কারণ কি? এর কারণ হলো আমাদের যুব সমাজ, আমাদের সন্তানগুলো দ্বীনি শিক্ষা থেকে তারা দূরে সরে গিয়েছে। ঠিক কিনা বলুন? কোরআনের শিক্ষা থেকে তারা দূরে সরে গিয়েছে। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো তারা নেশাখোর হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো গাঁজাখোর হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো বখাটে হয়ে যাচ্ছে। বাবার সামনে সন্তানের এমন নির্মম পরিণতি দেখে জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা চোখের পানি ছেড়ে দিয়ে ওলামায়ে কেরাম, আলেম ইমাম সাহেবদের কাছে এসে বলে, হুজুর আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, আমার সন্তানকে ভালো করার জন্য আমাকে একটা তাবিজ দেন, আমাকে একটু পানি পড়া দেন। আমরা বলি, আপনার সন্তানকে এখন তাবিজ পানি পড়া কেন? আপনি যদি হুজুরদেরকে তাবিজ বানায়ও আপনার সন্তানের গলায় দেন, তারপরও আপনার সন্তান কোনোদিন ঠিক হবে না। এর কারণ হলো, আপনি যদি ছোটবেলা থেকে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে কখনো আপনার এই সন্তান নেশার টাকার জন্য আপনার গায়ে হাত দিত না। জোরে বলুন, হাত দিত। আল্লাহ রসুল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। ঠিক কিনা বলুন? ও মুসলমান, এই কোরআন আল্লাহর এমন এক কালাম, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টাও মোমের মতো গলে যায় কি যায় না? কলেজ ইউনিভার্সিটির এমনও স্টুডেন্ট আছে জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, জীবনেও কোনোদিন তারা মসজিদের ধারে কাছেও যায় না, অথচ তারা কোরআন তেলাওয়াত শুনে আমাদেরকে ফোন দেয়, হুজুর জীবনে অনেক গান শুনেছি, আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে গান শোনা ছেড়ে দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্ট বাড়ি এই সিরাজগঞ্জে আমাকে ফোন করেছে, হুজুর জীবনে অনেক গান শুনেছি, অনেক নাফরমানি করেছি, পুরাটা সময় হিন্দি গান শুনা সময় কাটাতাম, একদিন হঠাৎ করে মোবাইলে দেখি কোরআন তেলাওয়াত, হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। কোরআন শুনতে শুনতে এমন ভালো লাগা শুরু হলো, হুজুর সেই দিন থেকে তওবা করেছি, আর কোনোদিন জীবনেও গান শুনবো না, আর কোনোদিন এই হাত দিয়ে নেশা ধরবো না, কোনোদিন হারাম কাজের দিকে যাব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, সংসদ থেকে যদি এই কোরআনের শিক্ষাকে প্রত্যেকটা কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক করা হয়, এদেশের মুসলমানের সন্তানগুলো নেশাখোর তো দূরের কথা, এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে, এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। এখন এই কথাগুলোই শিক্ষিত পাগলদেরকে কে বুঝাবে? যারা সংসদে বসে বক্তব্য দেয়, কোরআনের কথা শুনলেই চুলকানি ওঠে। ঠিক কিনা বলুন? কোরআনের কথা শুনলেই যাদের চুলকানি ওঠে, তাদেরকে এই কথাগুলো কে বুঝাবে যে বর্তমানে তোমরা তোমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়া এদেশের যুব সমাজ, এদেশের সন্তানদেরকে তোমরা সোনার মানুষে পরিণত করতে পারবা না। যদি প্রত্যেকটা সন্তানকে সোনার মানুষে পরিণত করতে হয়, একমাত্র কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, পলাশবাড়ি ইমাম ওলামা পরিষদের উদ্যোগে যে মাহফিল, আয় আল্লাহ এই মাহফিলকে নাজাতের জারিয়া হিসাবে, হেদায়েতের উসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্যারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দক্ষিণী আব্বাজান আম্মাজানের কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মেহেরবানি করে আয় আল্লাহ, এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, আয় আল্লাহ যারা এই সংগঠনকে ভালোবাসেন, অনেক দোস্ত আহাবাবরা আছেন, আমার সাথে দেখা করেছে। আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, কোরআনের মহব্বত, নবীজির মহব্বতে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের দান, তাদের মেহনতকে কবুল করে নেন। তাদের শ্রমকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়, জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ আপনি নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন, হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আয় আল্লাহ, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে একজনকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মেহেরবানি করে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, বয়ান করলাম, আয় আল্লাহ এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের দেশের সংসদে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে আল্লাহ কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহম করেন, ফিলিস্তিনি মুসলমানদের উপরে রহম করেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করেছেন, সহযোগিতা করেছেন, সকলের দান সহযোগিতাকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য খাটাখাটনি করেছেন, মেহনত করেছেন, তাদের এই খাটাখাটনি করে কবুল করে নেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে, মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন হারাম করে দেন। আমাদের জন্য একটা জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে মালিক এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গতকালকে বন্যা হয়েছে, সিডর হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, অনেকের ঘর বাড়ি ফসলি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ, আপনি তাদেরকে সাহায্য করেন, তাদের উপর রহম করেন। আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আমাদের উপরে এই আযাব গজব বালা মুসিবত দিয়েন না। আয় আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আগামীকালকের মাহফিলকে আল্লাহ আপনি সফল করে নেন। আগামীকালকের সমাপনী দিবসের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছে, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أني مغلوب فانتصر. يا حي يا قيوم برحمتك أستغيث. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا لله وإنا إليه راجعون. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত যত দোয়া করলাম সব দোয়াগুলোকে কবুল করে নেন।
সব দোয়াগুলোকে কবুল করে নেন। প্রত্যেকটা দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দেন। আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ আপনি জিম্মাদারি হয়ে যান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।